করে দেন। তো রুটি খাবি দেয়, জবানটা নাড়ায় রুটি বিক্রেতা পড়তেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতেছে জবানটা নাড়ায় পড়তেছে আস্তাগফিরুল্লাহ। মানে প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা এই আস্তাগফিরুল্লাহর আমলের মধ্যে আছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই ব্যক্তিটা যখনই দেখি জবানটা নাড়ায় শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, নিশ্চয়ই এই আমলের দ্বারা কোনো উপকৃত হয়েছে, যার কারণে এই আমলটা নিয়মিত করতেছে। প্রশ্ন করলেন, ভাই এতটা রাত আপনার কাছে অবস্থান করলাম, যখনই আপনার দিকে তাকাই দেখি জবানটা নাড়ায় পড়েন আস্তাগফিরুল্লাহ, এই আমলের দ্বারা আপনি কি পাইলেন, কি মজা পান, একটু বলা যাবে নি? আল্লাহর বান্দা যুবক রুটি বিক্রেতা জবানটা নাড়ায় বলে, হুজুর আস্তাগফিরুল্লাহর আমল এমন দামি আমল, যে আমল করার কারণে আমি আমার মালিকের কাছে যখন যা চাইছি আল্লাহ তখন তাই আমাকে দান করেছে। বলে আমি আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই আমাকে দেয়। সুবহানাল্লাহ বলে। হাদিসের মধ্যে আসছে, কারো ঘরের মধ্যে খাবার নাই, চাল নাই, ডাল নাই, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা আস্তাগফিরুল্লাহর আমল করো, আল্লাহ তোমার ঘরের অভাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আজকে তো আমরা আমল করি না, সুদের কাছে দৌড়াই, বলে অভাবে পড়লে আমরা পেরাক আশার উদ্দীপনের কাছে দৌড়াই, কিন্তু সাহাবীদের জামানায় অভাবে পড়লে আমলের মধ্যে লেগে যাইতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, সালাতুল হাজতের মধ্যে দাঁড়ায় যাইতেন। হাদিসের মধ্যে আসে, নামাজ পড়ে বাড়ির দিকে যাওয়ার পর ঘরের মধ্যে কে যেন বস্তা ভরা খাবার পাঠায় দিছে। নবীজি আমার বলে, যে ঘরে আস্তাগফিরুল্লাহর আমল আছে ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না। এজন্য আমি তো বলে থাকি যে ঘরের মধ্যে দরওয়াজার সামনে অথবা ঘরের মধ্যে যেখানে আপনার চোখ বেশি পড়ে ওখানে আস্তাগফিরুল্লাহ লেখা একটা সাইনবোর্ড টানায় রাখেন। ঘরে যখন ঢুকবে তো নজরটা পড়বে আর পড়বেন আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আপনার সন্তানের মধ্যে যদি থাকে, স্ত্রীর মধ্যে যদি থাকে, আপনার মধ্যে যদি থাকে, ও বাবা ঘরের মধ্যে কোনোদিন রিজিকের অভাব হবে না। নবী বলছে, আমি আর বলেন কথা না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, তোমাকে যখনই দেখি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো। আল্লাহর বান্দা রুটি বিক্রেতা জবানটা নাড়ায়া বলে, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমি আল্লাহর কাছে যা চাইলাম আমার আল্লাহ তাই আমাকে দান করেছে। তবে একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। বলে, কি এমন দোয়া? জবানটা নাড়ায়া রুটি বিক্রেতা বলে, আমি আল্লাহর কাছে বলেছিলাম এই জামানার মধ্যে সবচাইতে বড় আলেম, যে আলেমের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই দামি আলেমের সাথে একটাবারের জন্য আমি মুসাফা করতে চাই, তার কাছ থেকে আমি একটু দোয়া নিতে চাই। আমার আল্লাহ সব দোয়া কবুল করছে, কিন্তু এই আলেমের সাথে এখনো পর্যন্ত আমার আল্লাহ দেখা করার নাই, তার কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ আমার এখনো হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলো ছেড়ে দেয় আর রুটি বিক্রেতা থেকে বুকের সাথে যারা বলে, ও রুটি বিক্রেতা আল্লাহর গোলাম, তোমার দোয়া আল্লাহ এখনই কবুল করেছে। যার সাথে তুমি মুআনাকা করলা, কোলাকুলি করলা, এই মানুষটা হলো এই জামানার আলিম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তুমি যে দোয়া করছিলা আহমদ বিন হাম্বলের সাথে একটু দোয়া করবা, সাক্ষাৎ করবা, আল্লাহ তোমার দোকানে আমাকে হাজির করে দিয়েছে, তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আস্তাগফিরুল্লাহর আমলের দ্বারা আল্লাহ সম্মান বাড়ায়। কি বাড়ায়?
জোরে জোরে বলেন কি বাড়ায়? সম্মান বাড়ায়। বলে আজকে আমরা সম্মান বাড়ানোর জন্য কতই না কিছু করি। বলে আমার নামের শুরুতে আলহাজ নাই, এজন্য আমি হজে যাই। বলে হজ থেকে আসার পরে বলি আমার নামের শুরুতে আলহাজ লিখবা, সম্মানিত লিখবা। কথা বল ঠিক কিনা? আজকে তোমার আমার সম্মান বাড়ানোর জন্য কেউ দান করছে 10,000, কারণ না আমার স্ট্যাটাস আছে না, যা আমি দিলাম 20,000। কথা বল ঠিক কি ঠিক না? সম্মান বাড়ানোর জন্য আমরা কত না কিছু করি। অথচ রাসূল আমার জানায় দেয়, ও আমার উম্মতেরা শোনো, সম্মান যদি বাড়াইতে চাও আস্তাগফিরুল্লাহ আমল করো, আল্লাহ তোমার সম্মান দুনিয়ায় বাড়ায় দিবে, আখিরাতেও বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। একজন ডাকাত আস্তাগফিরুল্লাহ আমল কইরা দুনিয়ায় তার সম্মান আল্লাহ এত বাড়াইছে, বলে তার জানাজায় যত মানুষ গেছে আল্লাহ সবাইরে মাফ করে দিচ্ছে। সামানের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল বিদায়া ওয়ান নিহা এই কিতাবের মধ্যে আছে। কষ্ট হচ্ছে বাবারা? কত বাজে? 10:40। কমিটমেন্ট 11:15। কষ্ট হচ্ছে বুঝতেছি, আপনারা কুজো দিয়ে বসে আছেন ঠান্ডায়। মুসা নবীজির জামানার একজন ডাকাত। আপনাদের এলাকায় ডাকাত আছে নি? এই এলাকায় কম যদিও, কিন্তু আমগো গ্রামের বাড়ি বাগেরহাট। এই বাগেরহাটে একটা থানা আছে রায়ন্দা, নাম শুনছেন আপনারা? শরণখোলা যাবে বলে। এই শরণখোলায় ডাকাতের উৎপত্তি সবচেয়ে বেশি। কেন? সামুদ্রিক এলাকা, জঙ্গলময় এলাকা, ওখানে ডাকাতের একটা আনাগোনা বেশি। মাঝে মাঝে ওখানে দেখবেন ডাকাতি হয় বড় ধরনের। কয়েকদিন আগে মাদারীপুর থেকে মাহফিল করে আসতেছি, আসার পথে গাড়ির মধ্যে ওরকম ডাকাতের কপালে আমি নিজেই পড়ে গেছি। আমার মোবাইল, টাকা পয়সা যা ছিল আল্লাহর বান্দা ইহসান করে সব নিয়ে গেছে। তো নেছে আমার গায়ে একটা কোট ছিল, এটাও খুলে দিয়ে গেছে। বুঝলেন? একটা কোটের দাম কয়টা আইডি 600-1000 টাকা। এই কোটটা পর্যন্ত খুলে দিছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। তো ডাকাত তো এখন একটু কমছে, যেহেতু প্রশাসন এখন মরে মরে আছে। রাতের বেলাও সারা রাত জেগে জেগে প্রশাসন পাহারা দেয়। কিন্তু ওই জামানায় এরকম প্রশাসন ছিল না। কোন জামানায়? মানে মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। তো এই জামানায় ডাকাতের খুব উৎপত্তি ছিল। একজন ডাকাতের কারণে এলাকার মানুষ এত বেজার, বলে রাতের বেলা এর কারণে ঘুমাইতে পারে না, কখন জানি ঘরের মধ্যে ঢুকে মাল নিয়ে যায়। এলাকার মানুষ অসন্তুষ্ট হয়ে, বেজার হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো এই ডাকাতকে আর এলাকার মধ্যে রাখা যাবে না। তাহলে কি করতে হবে? বলো, যখন রাতের বেলায় বাড়িতে ঘুমাবে, আমরা সবাই মিলে দলবদ্ধ ভাবে ওর বাড়িতে গিয়ে ওর হাত পা বেঁধে চোখ দুটো বন্ধ করে বস্তার মধ্যে ভরে আমগো যে জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে ফেলাই দিয়ে। তো এলাকার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে রাতের গহীনে ডাকাতের বাড়ি গেছে। দেখা দেখতেছে ডাকাত নাক টেনে ঘুমাইতেছে। সুন্দর করে হাত পা বেঁধে বস্তার মধ্যে ভরে এবার ডাকাতকে টানতে টানতে জঙ্গল নিয়ে গেছে। বলে জঙ্গলের এক প্রান্তে নিয়ে ডাকাতকে ফেলাই দিচ্ছে। তো ডাকাতকে জঙ্গলের মধ্যে ফেলানোর পরে যখন তার হুঁশ আসছে, ডাকাতের মধ্যে ভয় চলে আসছে। হায়, এমন জায়গায় আমার ফেলাইলো, এখানে তো মানুষজনের কোনো শব্দ শোনা যায় না, বরঞ্চ বাঘ, ভাল্লুক, বড় হিংস্র প্রাণীর আওয়াজ। সুতরাং এটা কোনো নিরিবিলি জায়গা না, মনে হয় কোনো জঙ্গল হবে। ভয় ঢুকে গেছে। হায়, আল্লাহ না করুক কোনো বাঘে এসে যদি আমার কাইলে নিয়ে যায়, তাহলে তো আমার অস্তিত্ব থাকবে না, আমার ছেলে মেয়েরা আমাকে খুঁজে পাবে না। হায়, আজকে জঙ্গলের মধ্যে আমাকে যারা ফেলাই দিয়ে গেল, এমনি এমনি তো ফেলায় না, আমি তাদেরকে এত অত্যাচার করেছি, যার কারণে আমাকে জঙ্গলের মধ্যে ফেলাই দিয়ে গেছে। আমি তো অন্যায় করেছি। তার মধ্যে অনুশোচনা আসলো, হায়, আমি যে কাজ করেছি আসলে আমার এই কাজটা অন্যায় কাজ। এখানে অনেক মানুষ আছে অন্যায় করার পরে, কাউকে অন্যায় ভাবে আঘাত দেওয়ার পরে নিজের ভিতর অনুশোচনা আসে, হায় কেন রে মারলাম, অন্যায়টা তো আমার ছিল, আমার ক্ষমতা আছে এজন্য আমি মারতে পারছি, আমার টাকা আছে, পাওয়ার আছে এজন্য কি আমি মারছি।
কিন্তু মারাটা ঠিক হয় নাই। অনেকের মধ্যে এরকম অনুশোচনা কাজ করে কি করে না? বিশেষ করে বাবা যখন সন্তানকে মারে, মারার পরে বাবা যখন একাকী থাকে তখন চিন্তা করে কেন আমার সন্তানকে মারলাম। কথা কোন ঠিক কিনা? আমার একটা ছেলে আছে 3.5 বছর বয়স,